এ সম্বন্ধে নৃতত্ত্ববিদগণে একমত যে পৃথিবীর বর্তমানে যত জাতি বিদ্যমান আছে তা সকলই একই বর্গ জেনাস ও প্রজাতি স্পিসিস হতেই উদ্ভূত। তবে তাদের মধ্যে যে সকল বৈশিষ্ট্যমূলক আবয়বিক পার্থক্য আছে তার জন্য তাদের বিভিন্ন জাতি পর্যায়ে লোক বলা হয় রেসেস। মোটামুটি তাদের তিনটি পর্যায়ভুক্ত করা হয়েছে, যথা ককেশয়েড, মঙ্গলয়েড, নিগ্রয়েড। এদের আবার বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, নিচের সারণীতে তা দেখানো হলো। নর্ডিক, ককেশয়েডের মধ্যে নর্ডিক, মেডিটেরানিয়ান, অ্যালপাইন। মঙ্গলয়েডের মধ্যে এশিয়াটিক ও ওশেনিক ও আমেরিকান ইন্ডিয়ান। নিগ্রয়েডের মধ্যে আফ্রিকান, ওশেনিক, নিগ্রিটো। যে কারণে এই সকল নরগোষ্ঠীর মধ্যে পর্যায়গত পার্থক্য ঘটেছে তা হলো জিন মিউটেশন বা জিন ঘটিত পরিব্যক্তি, ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক ড্রিফট বা জিনের নিষ্ক্রিয়তা, এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স বা পরিবেশের প্রভাব, ও 5 পপুলেশন মিক্সচার বা জনমিশ্রণ। আদিম মানুষের কঙ্কালাস্থি। 30-এর দশকে ভারতে যেমন চলেছিল মানুষের পূর্ববর্তী পুরুষদের জীবাশ্মের অনুসন্ধান, পরবর্তীকালে সেরূপ শুধু অনুসন্ধান চলেছিল আফ্রিকায়। সেই অনুসন্ধানের ফলে আফ্রিকার কেনিয়া থেকে আমরা পেয়েছিলাম কেনিয়া পিথেকাসকে। প্রাপ্ত জীবাশ্মের ভিত্তিতে কেনিয়া পিথেকাসকে দুই পর্যায়ে ভাগ করা হয়েছিল: কেনিয়া পিথেকাস আফ্রিকানাস, কেনিয়া পিথেকাস উইকেরি। শেষোক্ত জীবটির সহিত রামপিথেকাসের অসাধারণ সাদৃশ্য ছিল। আগেই বলা হয়েছে যে রামপিথেকাসই বলুন বা কেনিয়া পিথেকাসই বলুন, এরা কেউই মানুষ নয়। মানুষ পেয়েছি প্লাইস্টোসিন। মানুষের বিবর্তনের পথে একমাত্র পথিক মাত্র। বস্তুত প্রকৃত মানুষের অস্থিভূত কঙ্কালাস্থি আমরা পেয়েছি প্লাইস্টোসিন যুগে। প্লাইস্টোসিন যুগের সূচনা ঘটেছিল আজ থেকে 20 লক্ষ বৎসর পূর্বে, আর এর পরিসমাপ্তি ঘটেছিল 10,000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, যখন থেকে আধুনিক যুগের হলোসিন পিরিয়ড সূত্রপাত হয়েছিল। মনে হয় প্লাইস্টোসিন যুগের সূচনায় পৃথিবীর যে অংশ তুষারমুক্ত বা আবহাওয়া উষ্ণ ছিল সেই সব জায়গায় ঋজুভাবে দাঁড়াতে পারে এরূপ নরাকার জীবের প্রাদুর্ভাব ঘটেছিল। তারপর প্লাইস্টোসিন যুগের অগ্রগতির সঙ্গে এরূপ নরাকার জীবের তিরোধান ঘটে এবং নতুন পর্যায়ে নরাকার জীব আবির্ভূত হয়। মনে হয় আবহ বিবর্তনের ধারায় নূতন পর্যায়ে মানুষের সৃষ্টি হয়েছিল। আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আদিম মানুষের যেসব কঙ্কালাস্থি পেয়েছি তার দ্বারাই এটা সমর্থিত হয়। তা থেকেই আমরা জানতে পারি যে মধ্য প্লাইস্টোসিন যুগে নরাকার জীবসমূহের মধ্যে মানুষের লক্ষণযুক্ত জীবের আবির্ভাব ঘটেছিল। তারই আমার নাম দিয়েছি অস্ট্রালোপিথেকাস। তবে অস্ট্রালোপিথেকাস প্রকৃত নয়, হোমোসেপিয়েন্স নয়, প্রকৃত নর হোমোসেপিয়েন্স নয়, কপি নর বা এপ্যান মাত্র।